ওয়েলকাম টু আরএম বায়োলজি। এই মুহূর্তে ডব্লিউবিজেই 2025-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করব। সেই আপডেটে তোমরা পেয়ে যাবে কি? সেই আপডেটে পেয়ে যাবে তোমাদের অফিসিয়াল এক্সাম ডেট, এক্সাম প্যাটার্ন, সিলেবাস এবং মার্কিং স্কিম কি আছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনটি বাজিয়ে দিও। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এক্সামিনেশন যেটা হয় বা এক্সামিনেশন বোর্ড, তারা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেগুলোতে ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে আর্কিটেকচার, তার সাথে ফার্মাসি, এগুলো পড়ানো হয়, সেটা প্রাইভেট হোক বা তোমাদের গভর্নমেন্ট হোক, সেটা হচ্ছে কন্ডাক্টিং অথরিটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড বা ডব্লিউবিজেইবি। তো 13 তারিখ একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে 2024 13 তারিখে। দেখো একটা নোটিফিকেশন আমি মার্কিং করে দিচ্ছি। প্রেস রিলিজ WBJE 2025 কি বলা হচ্ছে? WBJE 2025 for admission in engineering, technology, pharmacy and architecture courses of different universities and colleges in West Bengal will be held on April 27, 2025 Sunday. Aspiring candidates are requested to go through the board's website। দেখো ওয়েবসাইটের নামও বলা আছে, ফ্রম টাইম টু টাইম ফর ডিটেল ইনফরমেশন। এটা কিন্তু তোমার জাস্ট এক্সাম ডেটটা বলে দেয়া হলো কবে, 27 এপ্রিল কিন্তু বলে দেয়া হয়েছে। তার একটা বাংলা ভার্সনও দেয়া আছে, অর্থাৎ যারা তোমাদের ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ফার্মাসি নিজেদের ভবিষ্যৎ গড়তে চাও, তাদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। 2025 শিক্ষাবর্ষের জন্য, 2025-26 যে শিক্ষাবর্ষ চলবে, সেই 2025-26 শিক্ষাবর্ষের জন্য ডব্লিউবিজেই হবে কিন্তু এপ্রিল মাসের 27 তারিখে সানডেতে। এবার আমরা যদি এটা যেটা আমরা বলেছিলাম, তো প্রথমে আমরা এক্সাম ডেট দেখে নিলাম। তো আমরা যদি এক্সাম প্যাটার্নটা দেখি, তো আমরা এখানে শর্ট ফর্মে লিখছি ইপি। তো যদি এক্সাম প্যাটার্নটা আমরা দেখি, তাহলে এখানে বেসিক্যালি এমসিকিউ বেসড পরীক্ষা হয়। বেসিক্যালি কি হয়? এমসিকিউ বেসড কিন্তু পরীক্ষাটা হয়ে থাকে। ঠিক আছে, এমসিকিউ বেসড পরীক্ষা হবে। তো এমসিকিউ বেসড পরীক্ষা যখন হবে, তাহলে তোমাদের একটা ওয়ান কোশ্চেনের জন্য তোমার 4টে অপশান থাকবে, তার মধ্যে রাইট অপশানটা তোমাকে চুজ করতে হবে। ঠিক আছে, তারপরে যদি আমরা সিলেবাস সম্পর্কে বলি, তারপরে যদি আমরা তোমাদের সিলেবাস বলি, সিলেবাস কিন্তু তোমাদের 11+12, অর্থাৎ দুটো ক্লাস মিলিয়ে যে ফুল সিলেবাস আছে সেই সিলেবাসের উপর পরীক্ষা। এবার অনেকের প্রশ্ন হতেই পারে যে সিলেবাস তো চেঞ্জ হয়েছে, তাহলে কি হবে? তাহলে দেখো, সিলেবাস চেঞ্জ হয়েছে কিন্তু এবছরের 11 থেকে। এটা কিন্তু এবছর 11টা পরীক্ষায় বসতে তাহলে পারবে না, তাহলে যে সিলেবাস ছিল সেই সেম সিলেবাসই থাকবে। এরপর যদি আমরা মার্কিং স্কিমটা দেখে নিই, মার্কিং স্কিম, তাহলে এখানে সাবজেক্ট থাকে 3খানা। কি কি সাবজেক্ট থাকে? এখানে সাবজেক্ট থাকে হচ্ছে পিসিএম, প্যারাসিটামল ভেবে নিও না। পিসিএম মানে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সের ওয়েটেজটা সব থেকে বেশি হয়, বেশি ওয়েটেজে থাকে, হাই ওয়েটে, যেটা আমরা 100 নাম্বার, আর এটা 50, এটা 50। ঠিক আছে, তো যদি আমি মার্কিং স্কিমটা আরো ডিটেলসে বলে দিই, কোশ্চেন প্যাটার্ন কিভাবে থাকে। মার্কিং স্কিমের ক্ষেত্রে যে আমরা ম্যাথামেটিক্সে দেখি, ম্যাথামেটিক্স বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, তোমার কিন্তু কি আছে, গ্রুপ 1 কোশ্চেন থাকে, গ্রুপ 2 কোশ্চেন থাকে, গ্রুপ 3 কোশ্চেন থাকে। তো এই পার্টিকুলার জায়গাটায় সঠিক করলে প্লাস হবে, ভুল করো, ভুল করো, তোমার 0.5 কিন্তু নেগেটিভ হবে। এই পার্টিকুলার জায়গাটায় প্লাস হবে, কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই, ভুল হলে যেতে হবে। এই ক্যাটাগরি 3 তে হলো এখানে মোর দ্যান 1, অর্থাৎ একের বেশি উত্তর কিন্তু কারেক্ট। তো বেসিক্যালি কি হবে, কি ধরে নাও এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। তো এর থেকে 4টা অপশন আমরা পেয়ে যাব। আমি বলে দিলাম যে এটা সঠিক, সঠিক। যদি একটা মার্ক করো, দুটো মার্ক করো, তাহলে প্লাস 2 হবে। তুমি ভুলবশত
যদি